শুভ দুপুরবেলা বন্ধুরা। তো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, কেননা আগের দিনের ভিডিওটা শুরু হয়েছিল তবে শেষ হয়নি। বিশেষ একটা কারণে তোমাদের লিখে ভিডিওর লাস্টে জানিয়েছিলাম। তো সূর্য এখন অস্ত যাচ্ছে, প্রতিদিন সূর্য ওঠা দেখায়, এখন সূর্য অস্ত যাচ্ছে, একদম অরেঞ্জ কালারের হয়ে গেছে। আর কি সুন্দর গাঁদা ফুলগুলো লাগছে। তো চলো দিয়া কী করছে দেখি। দিয়া এখন বাবার সাথে কম্পিউটারে এখন কি করে পেন্টিং করবে সেই সমস্ত শিখছে। আর তোমাদের তো বলছিলাম যে আমার কম্পিউটার সেট আপ রেডি করে দিয়েছে হাজব্যান্ড। এই হলো সেই কম্পিউটার, দিয়া আর আমাদের দুজনা। তো চলো, ফোনটা ঠিক করে দিলি না তোরা? কি ঠিক করে দেবো? ওই যে ওয়াশপ না কি যেন কেন করে দিয়েছে না? না হাত উঠে আসছে, ওখানে ছবি কিছু দেখতে পাচ্ছি না। আমি তো চার্জ দিয়ে ঠিক করে দিলাম। চার্জে বসিয়ে জানেও না তো তুমি আজকে বাড়ি চলে যাবে, বললো যে আমার যেতে দেরি হবে বাড়িতে। তো দিয়ার আমি এই যে দাঁড়িয়ে রয়েছি এখানে, আর মা এদিকে ভাজাভাজি করছে। সারাদিনই আজকে মা কাজ করেই যাচ্ছে। এক সাইডে বাড়িটাও শান্তি নেই, এখানেও শান্তি নেই, কোনো জায়গাতেই শান্তি নেই। তুই বড় হ, তাহলে তাড়াতাড়ি পড়াশোনা করে বড় হ। বড়ি ভাসছে না, ওই বড়ি ভাসছে বলছি কেন বড়ি মা এখন ওই বাদাম ভাসছে। এই যে আমাদের বাদাম, হ্যাঁ। ও ইয়েটা কেমন তেল তেল মতন হয়ে গেল, ওই যে ওইটা। হ্যাঁ বাদাম তেল আছে না? হ্যাঁ ভাত খাইছে। তো মাকে এখন খেতে দিয়ে দিয়েছি, মা খেয়ে নিচ্ছে, আমরা একটু বাদে খাবো। কেননা একটু আগেই মায়ের একটা ফোন এসেছিলো, তো মাকে চলে যেতে হবে। ইচ্ছা করলেও মাকে ধরে রাখতে পারলাম না, মাকে যেতেই হবে আর কি। তো মা রেডি হয়ে গেছে, বাসে উঠে ফোন করবে কিন্তু। হ্যাঁ, কোন বাসে উঠলে জিজ্ঞেস করে উঠো, দেখে বাড়ি চলে গেল। আর এখন প্রায় বেজে গেছে 3:30 মতন। তো মায়ের হঠাৎ একটু ফোন এসেছিলো, মা তো কাজই করছিল, ওই আমাদের সব মুড়ি টুড়ি ভাজাভাজি এই সমস্ত করছিল। তো মনটা ভীষণ খারাপই হয়ে গেল। তো আজকে যাওয়ার কথা ছিল না, মা কালকে যেত, তো হঠাৎই আজকে যেতে হলো, একটা ফোন আসলো বলে। তো এখন ওইগুলো করতে করতেই সারাদিনই তো কাজ করতে করতে ওই ফোন আসলো বলে আবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোলো। 3:30 বাজে, আমাদের বাড়ি যেতে অন্তত 5 ঘন্টা লাগবে, আর বাস যদি ঠিকঠাক চলে 4 ঘন্টা লাগবে। তো তাই বললাম যে বাসে উঠে ফোন করো আর কি। আর যদিও এখন সবসময় বাস পাওয়া যায়, 8 ঘন্টা অন্তর অন্তরই বাস পাওয়া যায়। তো চলো, তো ভাবছিলাম যে কালকে মাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব, তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম, তো সেটা সম্ভব হলো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। দিয়া আর শাশুড়ি মা রাস্তায় গেছে, আমি নাইটপুরের রাস্তায় দিকে গেলাম না। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি, মা তাড়াহুড়ো করে বেরোবে বলে মাকে তাড়াতাড়ি, দিয়াকে আর মাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আবার পরের দিন চলে এসেছি, কালকের ভিডিওটা ওখানেই শেষ করেছিলাম মা চলে যাওয়ার পরে। তো এখন থেকে আজকের ভিডিওটা আবার শুরু করলাম। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো আমরাও ভালো আছি, আর বিশেষ করে আমি আগে থেকে অনেকটাই ভালো আছি। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাবান্না করবো। আজকে করবো চিকেনের রেসিপি, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন বাদে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এই কয়দিন সেরকম শরীর ভালোও ছিল না, আর সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। তো ঘরের লাইটটা একটু ডিস্টার্ব করছে। তো বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার, আর এখন প্রায় বেলা বেজে গেছে 12টা। তো চলো রান্নাবান্না করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আশা করছি প্রতিদিনের ভিডিওর মতন আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তবে কালকে মা চলে যাওয়ার পরে মনটা একটু খারাপ ছিল, আর
মা ফোন করেছিল, একটি আর কি বিশেষ সমস্যা হয়ে গেছে। বৃহস্পতিবার তাই ঘরের তো লক্ষ্মী পুজো করে নিয়েছি। এই যে আমার ঠাকুরের স্থান, এখানে লক্ষ্মী পুজো করে নিয়েছি। নিয়ে এখন যাব রান্নাঘরে রান্না করতে। তো চলো আজ চিকেনের রেসিপিটা যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কাঁথা কম্বল রোদে দেওয়া হয়েছিল, এগুলো অগোছালো হয়ে রয়েছে, পরে গোছাবো, কেননা দুপুরবেলায় লাঞ্চের টাইমও হয়ে যাবে। আর ফ্রিজটা এখন বন্ধ করে দেবো। চলো তাহলে। চিকেন অনেক দিন পরে, আর এখন আলু ভাজছি চিকেনের জন্য। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখেছি লেবু আর লবণ দিয়ে। আর এখানটায় মশলা করে নিয়েছি, এক্ষুনি করলাম। আর অনেকটা বেলা হয়ে গেছে আজকে। এই যে মশলা করে নিয়েছি, কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর এখানটা আলুটা ভাজা হয়ে গেলেই তুলবো। খুব তাড়াহুড়ো করে রান্না করছি, অনেক দেরি হয়ে গেছে রান্না করতে আজকে। আমি স্নান টান করে তারপরে রান্না করতে এসেছি আজকে। তো চলো বন্ধুরা, আজকে চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার গলা এখনও বসে রয়েছে, সেরকম ভালোভাবে কথা বলতে অসুবিধা হচ্ছে। তো আলুটা আগে এখন তুলে নেব। আলুটা তুলে নিয়েছি, আর এখানটা পেঁয়াজটা কাটা রয়েছে। সর্ষের তেলে চিকেনটা হবে আজকে। এখন পেঁয়াজগুলো ভাজবো। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আর লবণ হলুদ আর একটু সামান্য কাশ্মীরি মির্চ দিয়েছি, কেননা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি তো কালার আসবে না, সেই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর টমেটো পেস্ট আজকে নেই, আজকে চিকেনে লেবুটা ইউজ করেছি। তো মশলাটা ভালো করে কষিয়ে এবার চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষাবো। ডিমে আছে, কখনো ঢাকা দিয়ে কখনো ঢাকনা খুলে এইভাবেই চিকেনটা রান্না করব।
আমরা খেতে বসে পড়েছি। এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, তো খাওয়া দাওয়া করে নিই, অনেক বেড়ে গেছে। এই যে ভাত, আর এখানে রয়েছে পালং শাক বাটা। এটা কালকে করেছিলাম, একটু খেয়েছিলাম কালকে, আর আজকের জন্য রয়েছে। ভীষণ ভালো হয়েছিল। পালং শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর কালকে তো সেরকম কোনো রান্নার ভিডিও যায়ও নি, কেননা ওই মার মুড়ি ভাজছিল, ওখানেই সময় কেটে গেছে। তো অন্য কোনো দিন তোমরা যদি চাও অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো এখন আমরা দুপুরে রান্নাবান্না করা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এসেছি। আর এখন অনেকটা টাইম বাদে, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা বাদে আবার এসেছি। আর এখন সন্ধ্যাবেলায় গরমা গরম দুধ চা বানাচ্ছি, আর দেওয়ার জন্য আগেই দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি। তো দিয়াকে দুধ বিস্কিট দেবো, আর আমাদের জন্য চা করছি, একদম মশলা দুধ চা। তো এখন সন্ধ্যাবেলায় চা খেয়ে নেব। চাটা রেডি হয়ে গেছে, আর হাজব্যান্ড অনেকক্ষণ থেকে চা চা করছিল। তো বাড়িতে কিছু লোকজন এসেছিলো, তাদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। তো এখন চা করে ঝটপট আগে দিয়ে আসি বর মশাইকে, তারপরে আমরা খাবো। তো আজকে একটা নতুন ধরনের বিস্কিট আনা হয়েছে, এটা অনেক দিন পরে খাবো আর কি, মেরি বিস্কুট। তো মেরি বিস্কুট বাড়িতে চলেই না, খাওয়াই হয় না আর কি, প্রায় অনেক দিন পর্যন্ত আনা হয় না। তো এই যে বরকে দিয়ে যাচ্ছি এখন, তো আমি নিচে গিয়ে আমি খাবো। তো বন্ধুরা এখন চা খেতে বসেছি, সবাইকে চা দিলাম, আর দিয়াকে দুধ বিস্কুট দিলাম, হাজব্যান্ডকে চা দিয়ে আসলাম, এখন আমি চা খাচ্ছি। চাটা প্রায় মানে ঠান্ডার দিকে, আর শীতকালে চা ঢালার সঙ্গে সঙ্গে মানে ঠান্ডা হয়ে যায়, আর গরমকালে ঠান্ডাই হতে চায় না। অনেকদিন পরে মেরি বিস্কুট দিয়ে চা খাচ্ছি সন্ধ্যাবেলাতে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি চা খেতে খেতে। কেননা দুদিনের ভিডিও যাচ্ছে আজকে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা, সবাইকে গুড নাইট।